বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর এবারের আসরকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ শনিবার জমকালো আয়োজনে উন্মোচিত হলো এনসিএল এর নতুন ট্রফি। দেশের সবচেয়ে প্রাচীন প্রথম শ্রেণীর টুর্নামেন্টের মর্যাদা বাড়াতে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় দর্শক ও ক্রিকেট প্রেমীরা। সকাল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। জাতীয় পতাকা ওড়ানো, আতশবাজি, স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং ক্রিকেটারদের উপস্থিতিতে হয়ে ওঠে ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি প্রাণবন্ত। ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও স্থানীয় ক্রিকেট কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলে আসা অনেক ক্রিকেটার, কোচ এবং সংগঠক। বিসিবি কর্মকর্তারা জানান, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে এবং খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতেই এবারের নতুন ট্রফি তৈরি করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন এনসিএল দেশের তরুণ ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হিসেবে কাজ করবে, যেখান থেকে জাতীয় দলে নতুন তারকারা উঠে আসবেন। স্থানীয় দর্শকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন পর বগুড়ায় বড় কোনো ক্রিকেট উৎসবের আমেজ ফিরে এসেছে। এনসিএল ঘিরে নতুন প্রজন্মের ক্রিকেটারদের স্বপ্ন ও প্রত্যাশা বাড়বে বলে তাদের বিশ্বাস। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুমিনুর রহমান শাইন বলেন যে আগামী কাল থেকে বাংলাদেশের 4টি ক্রিকেট ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে দুপুর 1টায় ট্রফির উন্মোচন হয়েছে এবং 4টি দলের ক্যাপ্টেন সেই ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন। মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম দীর্ঘদিন পর এই ক্রিকেট আয়োজন চলছে। এটা আপনারা জানেন যে বিগত সময়ে এখানে এই মাঠে খেলা হয়নি, বিসিবি খেলা আয়োজন করতে পারেনি। বাংলাদেশের যতগুলো ক্রিকেট ভেন্যু রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট উইকেট কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামে, যেটি গর্ডন গ্রিনিসের মতো, ওয়াসিম আকরামের মতো আন্তর্জাতিক খেলোয়াড়রা যখন এই মাঠে এসেছিলেন তারা কিন্তু বলে গেছেন যে এটি এই বাউন্স ক্রিকেট এর জন্য এই ক্রিকেট পিচ অত্যন্ত ভালো। তো বাংলাদেশে এরকম একটা সুন্দর এবং এখানে অনেক দর্শক বিগত সময় হয়েছে, সেদিক থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য অনন্য একটি ভেন্যু। তারপরেও এই মাঠে দীর্ঘদিন খেলা অনুষ্ঠিত হয়নি, জাতীয় পর্যায়ের কোনো বড় ধরনের আয়োজন হয়নি। বিসিবি আবারও এই যে আয়োজন করছে, নতুন করে সংস্কার করে এই মাঠটিকে খেলার উপযোগী করছেন। আমরা আশা করব আমরা এই মাঠে আবারও রাতের বেলা ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা দেখার সুযোগ তৈরি হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ম্যাচ এই মাঠে আবারও গড়াবে, সেই প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশ দলের কট্টর সমর্থক টাইগার রবি। একজন সামান্য দিন মজুর রিক্সাওয়ালা থেকে টাইগার রবি পর্যন্ত এসেছেন তিনি। টাইগার রবিকে এই পর্যায়ে নিয়ে আসার কারিগর মুশফিকুর রহিম। বিদায় যায় না, আমি আর সোহেব আইসিসির আইকনিক ফ্যান। 2023 ওয়ার্ল্ড কাপের আমি সেরা দর্শক হয়েছি। আমার নাম টাইগার রবি, কিন্তু আমি মুশফিকুর রহিমের অন্ধ ভক্ত। MR15 আমি দুবাই যেতে পারি না। মুশফিক ভাইয়ের হয়তো বা এরম ধরনের টুর্নামেন্টে সে T20-তে অবসান নিয়েছে, ODI-তে অবসান নিয়েছে। ODI ফরম্যাট হয়তো ঢাকা প্রিমিয়ার লিগ অনেক দিন খেলবে। NCL T20 হয়তো বা মুশফিক ভাইয়ের এটা শেষও হতে পারে বা BPL-ও খেলতে পারে, কিন্তু NCL-এর মতন T20-তে মুশফিকুর রহিমেরকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসলাম বগুড়া। আমি মুশফিকুর রহিম মুশফিকুর রহিম আমার লাভ, মুশফিকুর রহিম আমার ভালোবাসা। মুশফিকুর রহিমকেই টিম বয় রবি থেকে টাইগার রবি কিন্তু মুশফিকুর রহিমই বানিয়েছে আমাকে। তাই MR15 ড্রেস পরে মুশফিকুর রহিমকে সাপোর্ট করতে চলে এসেছি। তারই হোম গ্রাউন্ড বগুড়া, ইনশাল্লাহ তার হোম গ্রাউন্ডে ভালো কিছু হবে। মুশফিকুর রহিমের বিকল্প বাংলাদেশে এখনও তৈরি হয়নি। আমি দেখতেছি যে আমি গ্যালারিতে বসেও সাপোর্ট করি, দোয়া করি। সে অল্প দিন পরেই কিন্তু তার হাতছানি দিচ্ছে 100তম টেস্টের। আজ পর্যন্ত বাংলাদেশে অনেক কিছু খেলেছে, কিন্তু মুশফিকুর রহিম কিন্তু বড় একটা মাইক ফলো করতে যাচ্ছে। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল তাকে। বাংলাদেশের খারাপ সময় কিন্তু মুশফিকুর রহিম জ্বলে ওঠে। মুশফিকুর রহিমের বিকল্প আমি বলতে না, সারা বাংলাদেশের অনেকে বলে যে মুশফিকুর রহিমের বিকল্প নাই। এশিয়া কাপেও কিন্তু মুশফিকুর রহিমকে আমি লাস্ট এশিয়া কাপ T20 যে সময় মুশফিকুর রহিম দুবাই খেলেছে, সে কিন্তু আমাকে স্পন্সর এনে দিয়েছিল গোলমার্ক। ওই কিন্তু লাস্ট T20-তে আমি সাপোর্ট করতে পেরেছি, কিন্তু এখন মুশফিকুর রহিম নাই। তাও এই যে তার হয়তো বা এই NCL-এ T20 লাস্ট T20 হতে পারে বিদায় চলে এসেছে। তো একটা ফরম্যাটে খেলে শুধু লাল বলে, তার জন্য আশা। আমি দোয়া করি এবং ইনশাল্লাহ 100%
মুশফিকুর রহিমকে সাপোর্ট দেব, তাই চলে আসলাম মুশফিকুর রহিমকে সাপোর্ট করার জন্য। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এনসিএল এর খেলা। দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। নতুন ট্রফির উন্মোচন, তাই এবারের আসরকে ঘিরে বাড়তি উত্তেজনা ছাড়িয়ে দিল দেশের ক্রিকেট অঙ্গনে। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে মিজানুর রাশিক, কালের কণ্ঠ।